হ্যালো বন্ধুরা, আবারও একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এলাম। যদি ধৈর্য থাকে, আমার ভিডিও দেখতে ভালো লাগে, অবশ্যই ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইল। আজকে হচ্ছে শুক্রবার, যেদিন সারা দিন বৃষ্টি হয়েছিল। গাছগুলো ভাবছে আমরা মনে হয় প্রাণ ফিরে পেলাম। বলো তো বন্ধুরা, কার কার বৃষ্টি হলে এরকম ভালো লাগে? আগের দিন রাত থেকে যেহেতু বৃষ্টি শুরু হয়েছিল না, ওই জন্য ইলেকট্রিক নেই। এখন বাজে কটা যেন 5:30, মানে 6টা বাজে, কিন্তু পুরো অন্ধকার হয়ে আছে। এখন আমি ডিসিশন নিতে পারিনি যে আমি ছেলেকে স্কুলে নিয়ে যাব কিনা। যাই হোক, রান্নাটা করে রাখি, তারপর যা হয় দেখা যাবে, এটাই ভেবে আছি। শেষমেশ ওকে স্কুলে এনেছি, কিন্তু যে তুলনায় বাচ্চারা আসে জানো তো, আজকে অনেকই কম এসেছে। তো আমরা ভাবছি যে প্রত্যেক দিনই তো বর্ষাকালে তো বৃষ্টি হবেই, বলো, তা বলে কি রেগুলার স্কুল ছুটি করাবো? ওই জন্যই ভাবলাম না, আজকে ছুটি করাবো না, নিয়ে চলেই যায় বলে নিয়ে এসেছি। আর ওদের না কোনো দিন আমরা স্কুলে আসি পুলটা দেখতে পাই না, পুলটা বন্ধ থাকে। আমরা কি করেছি, চুপি চুপি না তিনজন মিলে বলি চল এই সময় একটু গেটটা ফাঁকা আছে, তিনজনে ঢুকেছিলাম। কিন্তু তোমাদের একটা কথা বলবো জানো তো, আমরা তিনজনে ঢুকেছি, কিন্তু আমার একটু বকাও খেয়েছি সিকিউরিটিদের কাছে। বলে যে ম্যাডাম এরকম আমাদের কোনো পারমিশন নেই। যাই হোক, আমরা দেখে নিয়েছি। আর আজকে স্কুলের ওয়েদারটা এত ভালো লাগছে। আর ওদের স্কুলে কি জানো তো, এই যে গাড়িগুলো দাঁড়িয়ে আছে, এতটা করে জল জমে যায়। তারপর ওই দিনকে আমি আর বাড়ি ফিরিনি, ওখানে বসেছিলাম। আর যেখানে বসি সেখান থেকে ওদের স্কুলটা পুরো দেখা যায়। দেখতেই পাচ্ছ স্কুল দেখা যাচ্ছে, ওই যে স্কুলের বাস দাঁড়িয়ে আছে। মানে আজকের ওয়েদারটা পুরো অন্য দিনের তুলনায় মানে দারুণ। আর আমার ছেলে আজকে তো এত মজা পাচ্ছে, এত মজা পাচ্ছে, বলছে মাম্মা আমি আজকে পিছনে বসবো না, আমি আজকে সামনেই বসে যাব। তো ভাবলাম চল তুই সামনে বসে যা। আর এই যে এসে ও স্নান করেনি, আগে বলছে আমি খাবো, খেয়ে এখন গ্লাস নিয়ে কি এখন মেডিটেশন কি স্কুলে কিছু একটা হয়েছে সেটাই এখন করছে। আর দেখো না, তবুও ঘরদোর যেন অন্ধকার হয়ে রয়েছে। তো বিস্কিট নিয়েছে, জল বিস্কিট করে এদিকে ড্রয়িং করছে। আর এই যে খেলনাও বেছানো, এখন 3টে বাজে। আর তারপর যেহেতু ঘুমাইনি আজকে না তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করব। আমি আজকে চিকেন কষার পোলাও করছি। তো তার জন্য পোলাওর জন্য যা যা রাখে সব কিছুই আমি আগে থেকে করে নিয়েছি, কারণ যেহেতু জানি ছেলে ঘুমায়নি, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে। আর আমি তার ফাঁকে রান্না করলে ছেলের জন্যই তো সব কিছু, বলো। ও যদি না একটুখানি খেতে পারলো, তাহলে মায়েদের মনটা কেমন হয় বলো। তাই পোলাওয়ের চালটা না আমি একটু ফ্যানের তলায় মানে একটু মিলে দিয়েছি, চুপড়ি করে একটু মিলে দিয়েছি। তো যাই হোক, আমি বড় ছাঁকনিটা এখন খুঁজে পাচ্ছি না, না পাওয়ার কোনো দরকার নেই, চুবড়িটা আমার যথেষ্ট চলে যাবে। আমার পোলাওটা হয়ে এসেছে অলরেডি। আর এদিকে মাংস কষেও নিয়েছি। আর আজকে জানো তো বন্ধুরা, মাংসটা আমি একটুখানি ভেজে রান্না করেছি। তো চলো, আমার এই পোলাও আর মাংসর রেসিপি কেমন লাগলো, মোটামুটি আজকে সারা দিনের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে।